শাহবাগে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানী শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি। সে বিষয়ে আমরা জানবো, আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ রয়েছেন। ইমতিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইমতিয়াজ, একটু জানতে চাই, শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়ে আসলে ইনকালাব মঞ্চের কি দাবি নিয়ে আসলে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে? ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের সংগঠনের যারা নেতারা আছে তারা দুপুরের পর থেকেই কিন্তু শাহবাগে অবস্থান করছেন এবং তাদের যে মূল যে দাবি, তারা বলছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু সেই হত্যাকাণ্ডের তারা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাচ্ছে না। এবং সংগঠনটির পক্ষ থেকে দুপুরের পর থেকে কিন্তু বলা হয়েছে যে যদি তারা দ্রুত সময়ের মাঝে যদি এই হত্যাকাণ্ডের বিচার দেখতে না পায়, তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য এই শাহবাগে এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং গতকাল একটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে ঘোষণা দিয়েছিল যে সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি করবে এবং একই সাথে তারা বাদ জুমার পরে তারা দোয়া এবং বিক্ষোভ কর্মসূচি তারা করবে এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। এবং আপনারা জানেন যে গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয় এবং এরপর তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়, বিদেশে নিয়ে যাওয়া হয়। এবং এরপর সে যখন হত্যাকাণ্ডের পরে যখন আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে যখন নিয়ে আসা হলো, তখন থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতারা কিন্তু তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আসছিল এবং সেই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। এবং আরেকটু জানিয়ে রাখি, তাদের এই কর্মসূচির ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আছে, তিনি কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে তারা যদি দ্রুত সময়ের মাঝে তারা যদি এই হত্যাকাণ্ডের বিচার দেখতে না পায়, তারা কিন্তু এরপরে আরও কঠোর কর্মসূচি, যেমন যমুনা ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে নানা ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবে। এবং এই কর্মসূচি দুপুরের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচি চলছে। এবং এই কর্মসূচি তারা যেটা বলছে যে আজকে রাত পেরোলেও যে পর্যন্ত না এই হত্যাকাণ্ডের কোনো বিচার না হবে সে পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবে। এছাড়া তাদের পক্ষ থেকে আরেকটা দাবি ছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা তাদের কাছে আসবে এবং এই হত্যাকাণ্ডের এখন কি অবস্থা রয়েছে সে ব্যাপারে তাদের কাছে জবাবদিহি করতে হবে। এরপরেও যদি তারা বলছে যে আর কিছুদিন পরে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো উপদেষ্টাকে সময়টাও পর্যন্ত দেওয়া হবে না। তো এই ছিল আমার রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহরিয়ার ইমতিয়াজ শাহবাগে যে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।